নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। ভালো করে মনে রাখেন, নট কখনো কি বসে না? অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। বড় এবং ছোট বাক্যকে যখন নেগেটিভ করবা, হ্যাঁ, সো ড্যাশ ড্যাশ দ্যাট দিয়ে, তখন এই বাক্যে যদি এম ইজ আর থাকে, এম ইজ আর থাকে, হ্যাঁ, এম ইজ আর থাকলে কি করতে হবে? ওই বাক্যের যেখানে এখানে নিবা ক্যান নট, আর ওয়াজ আর থাকলে কি নিবা? কুড নট। কুড নট, ঠিক আছে? এইভাবে নিবে। এক নম্বর দেওয়া আছে এভরি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে এভরি থাকবে। কি থাকবে? এভরি থাকবে। শুরুতে এভরি দিয়ে শুরু হবে। শুরুতে কি দিয়ে শুরু হবে? এভরি দিয়ে শুরু হবে। আর ওইটাকে নেগেটিভ করতে গেলে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট, বাকি অংশ, হ্যাঁ। তারপর হচ্ছে মাস্ট। একটা অ্যাফার্মেটিভ মানে এই সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবেন। কি বসাবেন? ক্যান নট বাট বসাবেন। এটার আরেকটা আছে, সেটা নিয়ম বলার দরকার নেই, এটা জানার দরকার নেই বেশি, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে? শুরু হবে নো সুনের হ্যাড দিয়ে। অ্যাজ সুন অ্যাজ থাকলে শুরু হবে নো সুনের হ্যাড দিয়ে। লিখে নিন, হ্যাঁ, এগুলো লিখে নিন। তারপর হচ্ছে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ থাকলে হচ্ছে প্রথম অ্যাজের জায়গায় নট লেস, আর পরের অ্যাজের জায়গায় হচ্ছে দেন বসাইতে হবে। এই হলো কাহিনী। সুপারলেটিভ বাক্য থাকলে পজিটিভ বাক্য করতে হবে। সুপারলেটিভ বাক্য, অ্যাফার্মেটিভে যদি সুপারলেটিভ বাক্য থাকে তাহলে এটাকে কি করতে হবে? পজিটিভ করতে হবে, বুঝছেন? অ্যাফার্মেটিভ বাক্যতে কি থাকবে? সুপারলেটিভ থাকলে হচ্ছে পজিটিভ করতে হবে। আর অলওয়েজ থাকলে নেভার করতে হবে। অলওয়েজ থাকলে কি করতে হবে? নেভার করতে হবে। আর অ্যাফার্মেটিভ ওয়ার্ডটির বিপরীত শব্দ লিখতে হবে। অলওয়েজ থাকলে নেভার করতে হবে, যে শব্দটা থাকবে অ্যাডজেক্টিভ যেটা থাকে, অ্যাডভার্ব থাকে, ওটার কি বিপরীত শব্দ লিখতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে অনলি অ্যালোন থাকলে তো বোঝেনি। অনলি অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যক্তি, নাথিং বাট বস্তু, নট মোর দেন হচ্ছে সংখ্যা বা পরিমাণ। সাধারণ বাক্যে নেগেটিভ করতে নট অথবা নো এবং বিপরীত শব্দ হবে। কি হবে? বিপরীত হবে। নট অথবা নো বসাতে হবে, তারপর হচ্ছে বিপরীত শব্দ বসাতে হবে। পরেরটা হচ্ছে কি? বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড। কি আছে? বোথ ড্যাশ ড্যাশ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। তারপর হচ্ছে উদাহরণে আছে, এখন দেখো অনলি। অনলি কোনটা নিয়ম? এই যেটা একটা একটা করে লিখে নিন, হ্যাঁ। অনলি হচ্ছে অনলি এবং অ্যালোন। অনলি এবং অ্যালোন। অনলি এবং অ্যালোন যে বাক্যটার মধ্যে থাকবে, এই বাক্যকে যদি কি করতে বলে? নেগেটিভ করতে বলে। কি করতে বলবে? নেগেটিভ করতে বললে হচ্ছে এর পরিবর্তে হচ্ছে কি বসাইতে হবে? নাম বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দেন। এখন দেখো নান বাট কখন বলবে? নান বাট হচ্ছে ব্যক্তি বুঝালে। যদি ওই বাক্যে অনলির পরে আগে, অনলির পরে আগে ব্যক্তি থাকে। কি থাকে? ব্যক্তি মানে মানুষ সম্পর্কে হয়। হি, শি, ব্রাদার, হ্যাঁ, মানুষের নাম, ব্যক্তি হবে। বুঝাইতে হবে কি? ব্যক্তি। ব্যক্তি বুঝাইলে হলে নাম বাট হবে, আর নাথিং বাট হবে বস্তু বুঝাইলে। কি বুঝাইলে? বস্তু, যে কোনো জিনিস। আর হচ্ছে সংখ্যা। সংখ্যা তো চেনেন? সংখ্যা চেনেন না? সংখ্যা, পরিমাণ, এগুলো বুঝাইলে হবে নট মোর দেন। এখন দেখো এই যে অনলি আছে না, এই যে অনলি, এই হচ্ছে অনলি রুলস নাকি? ঠিক আছে। অনলি থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন। জি স্যার। তাহলে এইখানে তো অনলি আছে নাকি? এই তিনটা যে কোনো একটা হওয়ার কথা, হ্যাঁ। এখন কোনটা হবে বুঝতে হবে, বাক্যের উপর নির্ভর করবে। কিসের উপরে? বাক্যের সাবজেক্টের উপরে। বাক্যের সাবজেক্টের উপর নির্ভর করবে। এখন আবার সাবজেক্টের উপর কি বলে? দি ক্রিয়েটর। দি ক্রিয়েটর। অনলি দ্য ক্রিয়েটর ক্যান সেভ আস। সৃষ্টিকর্তা, দি ক্রিয়েটর মানে হচ্ছে সৃষ্টিকর্তা, ক্যান সেভ আস, আমাদের কি করতে পারে? সেভ করতে পারে। তাহলে ক্রিয়েটর একটা ব্যক্তি বোঝায়। কাকে বোঝায়? ব্যক্তিকে বোঝায়, ঠিক আছে। ক্রিয়েটর কাকে বোঝায়? ব্যক্তি বোঝায়। তাহলে অনলির পরিবর্তে কি হবে? নান বাট। অনলির পরিবর্তে কি হবে? নান বাট। নান বাট। নান বাট দ্য ক্রিয়েটর ক্যান সেভ আস। হ্যাঁ, দ্য ক্রিয়েটর ক্যান সেভ আস। এটা কার ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। অনলি বা অ্যালোন এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে কি হয়? নান বাট। ঠিক আছে, কি হবে? নান বাট। নান বাট। এখন আসেন যদি বস্তুর ক্ষেত্রে হয়, নট মোর দেন, নট লেস দেন, তারপর হচ্ছে নাথিং বাট,
হি ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড। এখন দেখেন হি ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড। এখন দেখো অনলিটা কার আগে আছে, কার আগে আছে? 20 ইয়ার্স ওল্ড। 20 এর আগে আছে না? জি স্যার। 20 টা কি সংখ্যা, 20 টা সংখ্যা, 20 টা কি সংখ্যা। যদি সংখ্যা বোঝায় তাহলে অনলির পরিবর্তে কি হবে? Not more than. Not more than. more than, not Not more than. more than। আর আগে পিছে যা আছে সব ঠিক থাকবে, আগে পিছে যা আছে সব ঠিক থাকবে। হ্যাঁ, জি স্যার। এই নট এবং নোটা হচ্ছে, এই নো হচ্ছে নাউনকে নেগেটিভ করে। কাকে নেগেটিভ করে? নাউনকে। আর নট হচ্ছে ভার্বকে নেগেটিভ করে। কাকে? ভার্বকে। এই নট আর নোর মধ্যে পার্থক্য হলো এটাই যে নট হচ্ছে নাউনকে ভার্বকে নেগেটিভ করবে, আর নো হচ্ছে নাউনকে নাম বা নেগেটিভ করবে। নট কখনো অক্সিলারি ভার্ব ছাড়া নট বসে না, এটা মনে রাখবেন। অক্সিলারি ভার্ব ছাড়া কখনোই নট বসে না। আর যদি অক্সিলারি ভার্ব ছাড়া নট বসান কিন্তু ঝামেলা করে যাবেন। কে যাবে? গাবলা হয়ে যাবে। গাবলা পড়ে যাবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব ছাড়া কখনো নট বসে না। হ্যাঁ, এটা মনে রাখিয়ে। আবার এই যে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সেমি মডাল, মডাল, এগুলো অক্সিলারি। হ্যাঁ, জি স্যার। এটার পরে নট বসছে, ভার্বের পরে আবার নট বসে না। হ্যাঁ স্যার, আগে অজালি ভাব থাকলে নট বসবে, নাহলে আনতে হবে। নট বসে গেলে অক্সিলারি ভার্ব আনতে হয়। লাগবেই, মাস্ট। তারপরে দেখো এ করাপ্টেড ম্যান মাস্ট টেক ব্রাইব। এখন দেখেন এই যে মাস্ট, মাস্টের নিয়ম হচ্ছে এই যেটা, কোনটা? ওই যে এইটা। এখন মাস্ট থাকলে কি হবে? শুধু মাস্ট দেওয়া আছে। হ্যাঁ, মাস্টের পরে আছে কি? ক্যান নট, বাট প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ। বাকি অংশ। তাহলে যেখানেই মাস্ট থাক না কেন, কিসের পরিবর্তে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যেখানেই মাস্ট থাকবে, কি থাকবে? মাস্ট থাকবে। ওই মাস্টটাকে তুলে দিয়ে, ওই মাস্টটাকে তুলে দিয়ে শুধু লিখবেন কি? ক্যান নট বাট। কি লিখবেন? ক্যান নট বাট। ক্যান নট বাট। এটার আরেকটু ঝামেলা আছে। মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্পও বসে। কি বসে? ক্যান নট হেল্প বসে। হ্যাঁ, ক্যান নট হেল্প। এখানেই বসাইতে পারবেন। মাস্টের পরিবর্তে ক্যান নট বাটও বসাইতে পারবেন, ক্যান নট হেল্পও বসাইতে পারবেন। এখন কথা হলো ক্যান নট বাট যখন বসাবেন মাস্টের পরিবর্তে আগে পিছে যা আছে তাই থাকবে, ঠিক থাকবে, কোনো ঝামেলা করার দরকার নাই। যে মাস্ট যেখানে আছে শুধু মাস্টের পরিবর্তে ক্যান নট বাটটাই বসাই দিবেন, আর আগে পিছে যা আছে পুরো লাইন সব ঠিক থাকবে। মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট বসাবেন, ঠিক আছে? আর যদি ক্যান নট হেল্প বসাইতে চান তাহলে একটু ঝামেলা হলো, মাস্টের পরে যে ভার্বটা থাকবে, মাস্টের পরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি করে দিতে হবে। তার সাথে কি করে দিতে হবে? আইএনজি করে দিতে হবে। আর তারপরে বাকি সব ঠিক থাকবে। এখন কথা হলো সহজ জিনিস, মানে এই সহজটা বাদ দিয়ে এখন কঠিনে যাবো আমার। আচ্ছা, কঠিনে যাওয়ার দরকার নাই, কিন্তু জেনে রাখো। কি করো? জেনে রাখো সহজটা বাদ দিয়ে কঠিনে যাওয়ার দরকার নাই। নো নিড টু হার্ড। হ্যাঁ, এই কঠিনে যাওয়ার কোনো দরকার নাই। দেখো ক্যান নট বাট, ক্যান নট বাট দিয়ে সব আগে কিছু সব করলাম, কিন্তু কাহিনী হলো কখনো নেগেটিভ দেওয়া থাকবে, অ্যাফার্মেটিভ করতে হবে। কখনো কখনো কি দেওয়া থাকবে? নেগেটিভ দেওয়া থাকবে, অ্যাফার্মেটিভ করতে হবে। তখন যদি ক্যান নট হেল্প টেকিং এটা যদি দেওয়া থাকে তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে তুমি তো আবার দাঁত লাগিয়ে দেবে। না জানা থাকলে তো ঝামেলা। তখন কি করতে হবে? এই ক্যান নট হেল্প, তারপরে এই যে ক্যান নট হেল্প আর হচ্ছে আইএনজি এই পুরোটাই তুলে দিয়ে শুধু মাস্ট বসাইতে হবে। ঠিক আছে? আবার যদি এইটা থেকে শুধু ক্যান নট বাট তুলে দিয়ে যা আছে সব একই লিখতে হবে। এখানে শুধু ঝামেলা আইএনজিটা তুলে দিতে হবে। এই যে এই জন্য এটা জানা দরকার থাকতে হবে। কিন্তু এইটার থেকে এটা করতে গেলে তোমার ঝামেলা যাইতে বলতেছি না। এটার থেকে যদি এইটা করতে যাও তাহলে কোনো ঝামেলা নাই। কিন্তু এইটার থেকে যখন এইটা আসবে তখন তো ভাববেন যে এটা বাকি, তাই না? জানতে হবে। হ্যাঁ, বুঝছেন? বুঝছেন তো?